কোরআনকে নিজের বাস্তব জীবনে ফিট করা লাগবে, নিজের পরিবারের জীবনে ফিট করো। তোমার পরিবারে আল্লাহ বেহেশতের মতো শান্তির জীবন বানাই দিব। তোমার সমাজের মধ্যে কোরআন ফিট করো, তোমার সমাজে আল্লাহ পাক জান্নাতের মতো সুন্দর একটা সমাজ উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার রাষ্ট্রের মধ্যে কোরআন ফিট করো, তোমার রাষ্ট্রে আল্লাহ জান্নাতের মতো সুন্দর একটা রাষ্ট্র বানাই দিবে। সুবহানাল্লাহ। কোরআন যে সমাজে নাই, কোরআন যে পরিবারের মধ্যে নাই, কোরআন যে মানুষের মধ্যে নাই, এই মানুষটাকে বলা হয় উজার ঘরের মতো, উজার বাড়ির মতো। উজার বাড়ির মধ্যে যেমন গিয়া শয়তানে বাসা বাঁধে, ভূত ফেরতে গিয়া মাতুন না খেরে বাসা বাঁধে না, বাঁধে না, বাঁধে। ঠিক তোমারও সমাজের মধ্যে, তোমার ব্যক্তি জীবনের মধ্যে শয়তানে বাসা বাঁধা লাইছে। কারণ তোমার মধ্যে কি নাই? কোরআন নাই, কোরআন নাই, কোরআন নাই। এই জন্য শয়তানে তোমার মধ্যে বাসা বাঁধা লাইতেছে। তোমার জীবন কি হবে না? শান্তির জীবন হবে না। শান্তির জীবন বানাইতে হইলে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের কাছে না আসলে শান্তির জীবন হবে না, হবে না, হবে না, হবে না। শয়তান আছে ইমাম রাজির ইমান পরীক্ষা করার লাগে। ইমাম রাজিরে প্রশ্ন করে, আল্লাহ নাই, স্রষ্টা নাই, গড নাই। ইমাম রাজি উত্তর দে, আল্লাহ আছে যে কিতা দে, উত্তর দে। আর শয়তান এখো আল্লাহ নাই, আল্লাহ নাই। এখো আল্লাহ আছে, আল্লাহ আছে, যুক্তি দেও, উত্তর দেও, সমাধান দেও, সমাধান। কিছুক্ষণ পরে শয়তান বলে, ও মিয়া ইমাম রাজি, তোমার ইমানের চেয়ে ওই যে কৃষি কাজ করতেছে সেই বেটার ইমানটা বেশি শক্ত। ইমাম রাজি বলতেছে, আমার ইমানের চেয়ে তার ইমানটা শক্ত কেমনে বুঝলাম না, ব্যাখ্যা দিয়ে বুঝাই দেও। ও বুঝাই দিতাম, তুমি দেখো চাই। শয়তান মানুষের বেশ ধরে ওই যে কৃষি ক্ষেতের মধ্যে কৃষি কাজ করতেছে, শয়তান মানুষের আকৃতি ধারণ করে তার কাছে গেছে, গিয়া বলতেছে, কৃষক তুমি তো একজন মুসলিম, আমি বলতেছি আল্লাহ নাই, এখন তোমার যুক্তি কি তা? তো কৃষক মুসলমান লাইলের মধ্যে জুতাটা রাখছি না আর কি, এত কৃষি কাজ করতেছে, জুতা তুই জুতাটা রাখছি। যে কইছে আল্লাহ নাই, জুতাটা লইয়া তারে গেছে দৌড়াইয়া, জুতা দিয়ে একটা বাড়ি দেওয়ার লাগে। কোসকেতা তুমি শয়তান, আল্লাহ নাই কোসকেতা, তারা দৌড়াই লইয়া গেছে মারার লাগে। তো শয়তান আবার গেছে ইমাম রাজির কাছে, গিয়া বলতেছে, আমি যে কইসলাম তোমার ইমানের চেয়েও তার ইমানটা কি তা শক্তিশালী। কেমনে শক্তিশালী বুঝছো নি? আমি বলতেছি আল্লাহ নাই, আর তুমি কিতা দ্বারা আমার দলিল দ্বারা, যুক্তি দ্বারা। আল্লাহ আছে তুমি যুক্তি দিতাছো, দলিল দিতাছো, কিন্তু কৃষক বেটা আল্লাহর উপরে ইমান আনছে, হি বেটা দলিলের কাঙ্গাল না, দলিল উলিলছে না। বেটা বলতেছে বিনা দলিলে আল্লাহ, তুমি কোস কিতা আল্লাহ নাই, আমার আছে জুতা দিয়া আল্লাহ নাই। আমি যদি যুক্তি যাই তাহলে বোঝা গেছে আমার ইমান দুর্বল। আমি বিশ্বাসও করছি আমার নবীর কথা, আর কোনো যুক্তি নাই, দলিল নাই, প্রমাণ নাই। আমার নবী কইছে আল্লাহ আছে, আমিও বিশ্বাস করছি। ইউমিনুনা বিল গায়ব, আমার আল্লাহ আছে, আমি বিশ্বাস করছি। কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। যে কইব আল্লাহ নাই তার জুতা দিয়া ফিরার মাতুন না করে দরকার। কারণ আমার বিশ্বাসের উপরে আঘাত করছে। আমার কিসের উপরে আঘাত করছে? বিশ্বাসের উপরে। সারা জীবনের বিশ্বাস, আমি এক আল্লাহর কিতা করতেছি, গোলামি করতেছি, দাসত্ব করতেছি, আর তুমি বলতেছস আল্লাহ নাই, তোর জুতা দিয়ে ফিরার দরকার। বুঝছেন না কথাটা আপনারা? মুরুখ কগতের মধ্যে এমন মানুষ আছে না? নাই, আছে। তার ইমান বড় মজবুত। ইমাম রাজি বেটা তাফসির লেখছে বিশ্ববিখ্যাত। সেই বেটা শয়তানের সাথে দলিল যে আল্লাহ আছে, আর কৃষক বেটা না, কোনো দলিল নাই। কে দলিল? আমি বিশ্বাস করছি আমার আল্লাহ আছে। তুই যখন কইতাছস আল্লাহ নাই, তুই শয়তান, তোর জুতা দিয়ে ফিরার দরকার। কিতাব হয় না আপনারা? আমরা নাস্তিক হইয়া মরতাম না, আস্তিক হইয়া মরতাম। হোক আপনারা, কোনো যুক্তি উক্তি নাই, কোনো দলিল নাই, বিনা দলিলে আমার আল্লাহ এটার উপরে আমি ঈমান আনছি। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। আমার নবী হয়ে গেছে। আমার মা যদি কো ইন তোমার বাপ, ইন তোমার বাপ, আমার মার কথার কারণে সারা জীবন বাপ ডাকলাম, বাপ ডাকলাম, বাপ ডাকলাম, মরার পরও বাপ ডাকলাম, বাপ ডাকলাম। আমার নবী হয়ে গেছে। আমার মার চেয়ে হাজার গুণ, কোটি গুণ বিশ্বাসযোগ্য কথা কার? আমার নবীর কথা। আমার নবী কইছে আল্লাহ আছে, আল্লাহ আছে, এটার উপরে আমি বিশ্বাস করছি, বিশ্বাস করছি। এটার নাম ঈমান বিল গায়ব, এটার নাম ঈমান বিল। সারা দুনিয়া সব মানুষ বাপ ডাকে কার কথা? মার কথা। ইন তোমার বাবা, ইন তোমার জন্মদাতা। আমার মার কথা বিশ্বাস করে 100% আমি বাপ ডাকতাম,
এটাই চিরসত্য, কিন্তু আমার মায়ের চেয়েও চিরসত্য। কার কথা? রহমতুল্লিল আলামিনের কথা। রহমতুল্লিল আলামিন বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জগতের মানুষ সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। বিধানদাতা আইনদাতা একজনই, তিনি হচ্ছেন আমার আল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন বলতেছে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন আসছে পৃথিবীতে সকল মানুষের পথ প্রদর্শক হিসেবে, কিন্তু কোরআন থেকে লাভবান হবে কে? যারা মুত্তাকি, যারা মুত্তাকি, এরা কোরআনের পাশে বেশি যাবে। এই জন্য কোরআন থেকে বেশি সুফল পাইবে। আতরের গেরান লই তুইলে আতরওয়ালার কাছে যাওয়া লাগবো। শরীরের শীত কমাই তুইলে কার কাছে যাওয়া লাগবো? আগুনের কাছে যাওয়া লাগবো, নাহলে শরীরের শীত কমবে না। কোরআন থেকে লাভবান হইতা, কোরআন থেকে ফায়দা হাসিল করতা, কোরআন থেকে নিজের জীবন পরিবর্তন করতে হলে কোরআনের কাছে যাওয়া লাগবো। কোরআনের কাছে না গেলে দূর থেকে তামসা দেখতে পারবা। কোরআন বড় সুন্দর, কিন্তু লাভবান। কোরআনটা নিজের বাস্তব জীবনে ফিট করা লাগবো, নিজের পরিবারের জীবনে ফিট করো। তোমার পরিবারে আল্লাহ বেহেশতের মতো শান্তির জীবন বানাই দিব। তোমার সমাজের মধ্যে কোরআন ফিট করো, তোমার সমাজে আল্লাহ পাক জান্নাতের মতো সুন্দর একটা সমাজ উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার রাষ্ট্রের মধ্যে কোরআন ফিট করো, তোমার রাষ্ট্রে আল্লাহ জান্নাতের মতো সুন্দর একটা রাষ্ট্র বানাই দিবে। সুবহানাল্লাহ। কোরআন যে সমাজে নাই, কোরআন যে পরিবারের মধ্যে নাই, কোরআন যে মানুষের মধ্যে নাই, এই মানুষটারে বলা হয় উজার ঘরের মতো, উজার বাড়ির মতো। উজার বাড়ির মধ্যে যেমন গিয়া শয়তানে বাসা বাঁধে, ভূত ফেরতে গিয়া মাতুই না ফেরে, বাসা বাঁধে না বাঁধে না বাঁধে, ঠিক তোমারও সমাজের মধ্যে, তোমার ব্যক্তি জীবনের মধ্যে শয়তানে বাসা বাঁধা লাইছে। কারণ তোমার মধ্যে কি নাই? কোরআন নাই, কোরআন নাই, কোরআন নাই। এই জন্য শয়তানে তোমার মধ্যে বাসা বাঁধা লাইতেছে। তোমার জীবন কি হবে না? শান্তির জীবন হবে না। শান্তির জীবন বানাইতে হইলে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের কাছে না আসলে শান্তির জীবন হবে না, হবে না, হবে না, হবে না। আল্লামা তকি উসমানী বলতেছে, এক গল্লাস পানি, আমার বয়স 70 বছর, আমার বউর কাছে আমি চাইছি না। বয়স কত বছর? 70 বছর। বিবির কাছে একটা গল্লাস পানি চাইছে না। তকি উসমানী বলতেছে চাওয়ার প্রয়োজন মনে করছি না। সুবহানাল্লাহ। চাওয়ার প্রয়োজন মনে করছে না। বিবি হয়ে যেতে চাওয়ার আগে পাইলে, চাওয়ার আগে যদি ফানি পাওয়া যা চাইতাম খেয়াল লাগি। চাওয়ার আগে ফানি হাজির আমার সামনে। 70 বছরের ভিতরে বিবির কাছে একটা গল্লা ফানি চাওয়া লাগছে না। চাওয়ার আগে ফানি কিতা করছে? বিবি হাজির করছে। কেন? বিবির মধ্যে কোরআন আসিন, জামার মধ্যে কি আসিন? কোরআন আসিন। কোরআন থাকার কারণে জামাই আর বউয়ের জিন্দিগিরে আল্লাহ বেহেশতের মতো শান্তির জীবন জিন্দিগি বানাই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাম জগরা শেষ নাই, অশান্তির শেষ নাই পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে। কেন? কোরআন নাই, কোরআন নাই, কোরআন থেকে বিমুখ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন পথ প্রদর্শক কাদের জন্য? মুত্তাকি যারা, মুত্তাকি যারা, মুত্তাকি যারা, যাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। কোরআন থেকে তারাই বেশি লাভবান। কোরআন আসছে পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু লাভবান বেশি হবে কারা? যারা কোরআনের কাছে বেশি যাবে, কোরআনের পাশে বেশি থাকবে, তারাই কোরআন থেকে কি হবে? লাভবান হবে, লাভবান হবে। মুসল্লিয়ানে কেরাম, আমরাও বিশ্বাস করছি কোন কথা? ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। আল্লাহর কথা বিশ্বাস করছি, নবীর কথা বিশ্বাস করছি। ঈমান আনছি কিসের উপরে? গায়বের উপরে, গায়বের উপরে, গায়বের উপরে। আল্লাহ দেখি নাই, না দেখে আল্লাহর উপরে কিতা করছি? বিশ্বাস করছি। এই জন্য বলতেছিলাম, বিশ্ববিখ্যাত তাফসির কারক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত তাফসির লেখছে, কিন্তু শয়তানরে বুঝাইতেছে আল্লাহ আছে। আর একজন কৃষক সে বলতেছে যে না না, কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, বিনা দলিলে বিনা প্রমাণে আমি বিশ্বাস করে লাইছি আমার আল্লাহ এক। তুই শয়তান, তুই প্রমাণ চাইতাছস, তোর জুতা দিয়া ফিডার দরকার।